হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম নতুন একটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে। তো দেখতে পাচ্ছেন আমার সাথে আছে হুমায়ুন ভাই আর সামনে কিন্তু অরূপ। তো আমরা কিন্তু আমাদের যেই বাসা সেখান থেকে কিন্তু বেরিয়ে গেছি বাজারের উদ্দেশ্যে। মানে আজকে আমরা শপিং মলে যাব কিছু কেনাকাটা করতে। আর কুয়েতে আসার পরে এখন পর্যন্ত কুয়েতের যে রোড আছে শৈলের মধ্যে অনুভব করা নাই। তো আজকে আমরা নিয়োগ করছি যে আমরা ঈদ ভর দুপুরে যাব শপিং মলে। মোটামুটি। মোটামুটি হ্যাঁ। ভালো লাগছে। হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো। রাস্তার ওই পারে ওই যে দেখা যেতেছে ওইটাই মূলত হইতাছে হাইপার গার্ডেন। আর আমরা কিন্তু মূলত ঢুকে গেছি রাস্তা পার হয়ে কিন্তু সুপার মার্কেটের ভিতরে। আর সরাসরি আমরা কিন্তু ঢুকে গেলাম লিফটের ভিতরে। আর আমরা সর্বপ্রথম আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে মার্কেটের যে নিচের তলায়। সো লিফটের মাধ্যমে কিন্তু আমরা সরাসরি প্রবেশ করছি মার্কেটের নিচের তলায়। আর নিচের তলায় ছিল আপনার পোশাক আশাক আর আসবাবপত্রের সামান টামান। সো এখানে প্রাইস কেমন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সো আমাদের রুমের জন্য একটু আলু ছিলার জন্য একটা মেশিন প্রয়োজন। সো হুমায়ুন ভাইকে বললাম যে ভাই এটা নিলে কেমন হয়, তো বললো নিয়ে নাও। তো এই দিয়ে দেখতে পাচ্ছেন সারি সারি জুতা। আর জুতাগুলোর প্রাইসগুলো আপনাদেরকে দেখাই। 5 টাকা 90 পয়সা, 6 টাকা 90 পয়সা। তো কুয়েতের এক দিনার মোটামুটি বাংলাদেশের আপনার 400 টাকা। তো 6 টাকা 60 টাকা জুতার দাম। তো মোটামুটি বাংলাদেশে প্রায় 2500 3000 টাকা জুতাগুলোর এক একটার প্রাইসের দাম। তো আমরা কিন্তু নিচতলা থেকে বের হয়ে আবার লিফটের উপর দিকে কিন্তু আমরা চলে গেলাম, এবার 3 তলায় চলে গেলাম। তো 3 তলার মধ্যে আপনার যত সব শাকসবজি আপনার বলেন পেপসি কোকোকোলা এভরিথিং, মানে খাবার জাতীয় যত ধরনের জিনিস আছে সেটা হচ্ছে আপনার মার্কেটের 3 তলা। সো একটা মার্কেটে যদি আপনি পোশাক আশাক খাবার দাবার এমনকি যাবতীয় দৈনন্দিন যা জিনিস লাগে যদি একটা দোকান থেকে পেয়ে যান তাহলে কি অসাধারণ লাগে না? তো এদিকে দেখতে পাচ্ছেন খেজুরগুলো খুব সুন্দর করে সাজিয়েছে। আর সাথেই রাখছে আপনার ডাল। এদিকে আবার কাঁচা শাক সবজি দেখা যেতেছে, পাশেই দেখা যাচ্ছে মাছ মাংস। সো প্রতিটা জিনিসের উপরে কিন্তু প্রাইস ট্যাগ লাগানো আছে। সো 3 কেডি 4 কেডি, সো 1 টাকা সমান সমান 400 টাকা হলে আপনারা বুঝতে পারছেন জিনিসগুলোর দাম কেমন। তো পাশেই দেখতেছেন তেলাপিয়া মাছ আর কাঁকড়া। সো তেলাপিয়া মাছই ছিল এখানের থেকে সবচেয়ে বেশি সস্তা, 1 কেডি। সো 1 কেডি মানে 1 কেজির দাম হইতেছে 1 কেডি। তো 1 কেডি মোটামুটি বাংলাদেশের 400 টাকা। সো আমরা কিন্তু নিছি 3 কেজি তেলাপিয়া মাছ নিছি। আর ওই দিয়ে কিন্তু হুমায়ুন ভাইকে বলছি যে ভাই আপনার যা যা নেওয়া নিতে পারেন। সো হুমায়ুন ভাই কিন্তু আপনার এদিকে আপেল নিতেছে। তো আর ডান পাশের দিকে অরূপ কিন্তু আমাদের যে সামানগুলো আমরা নিচ্ছি ওই সামানগুলো কিন্তু প্রাইস ট্যাগ লাগাইতেছে ওই আপুর থেকে। তো আমাদের কিন্তু মোটামুটি কাজ প্রায় শেষের দিকে। আর আমরা কিন্তু এখন চলে যেতেছি লিফট দিয়ে নিচে। আর লিফটে করে মূলত আমরা যাচ্ছি 2 তলায়। আর 2 তলায় মূলত আপনার জিনিসপত্র মানে টাকার যে লেনদেনের যে বিষয়টা আছে ক্যাশিয়ার, তো সেটা হলো 2 তলায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যামেরাটা ঘুরিয়ে আমার দিকে নিয়ে নিছি। আর আপনাদেরকে দেখাবো যে এই দেশে কতটা সুন্দর আর সিরিয়াল মেনটেন করে যত সব কাজ কাম করে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আইসা পড়ছি। সো এখন আমরা ওই ভাইকে দেব। আর যত সব প্রাইসগুলো যেসব পণ্যগুলো আমরা নিচ্ছি ওগুলোতে প্রাইস ট্যাগ লাগানো আছে। আর সেটাতে স্ক্যানার করলে কিন্তু কম্পিউটারে আমাদের প্রাইসগুলো কাউন্ট হইতেছে। তো আজকে মূলত আমরা বাজার করেছি 16 কেডি, মানে বাংলা টাকায় ধরতে গেলে 6,500 7,000 টাকার মতো। আর এই কয়েকদিনে মূলত কুয়েতে ঘুরে এটাই বুঝলাম যে কুয়েতের যেসব জিনিসপত্র সেগুলো মারাত্মক দাম। সৌদি আরবে যে জিনিসটা 1 টাকা দিয়ে কিনতাম এখানে সেই জিনিসটা কিনতে হয় 3 টাকা, মানে 3 গুণ, মানে অনেক দাম এই দেশের জিনিসপত্রগুলো। তো কোম্পানি থেকে আমরা যখন আসি বাংলাদেশ থেকে, তো কোম্পানি আমাদেরকে জনপ্রতি 20 টাকা করে দেয়। তো আমাদের যে রুমমেট আছে অনুরূপ, হুমায়ুন ভাই আর আমি, আমাদেরকে মূলত 60 টাকা দেয়। আর এই 60 টাকা মূলত আমাদের খুব বেশি একটা দিন যায় না, মূলত 10 দিনের মাথায় আমাদের টাকা শেষ। তো যাই হোক আমাদের কিন্তু কেনাকাটা শেষ। তো আমরা বাহিরে এসে কিন্তু একটা ভিডিও করতেছিলাম আর রোদের তাপমাত্রার জন্য তাকাতে পারতেছিলাম না। তো আমরা কিন্তু ফাইনালি আমাদের রুমে পৌঁছে গেছি। আর রোমে পৌঁছানোর সাথে সাথে কিন্তু বগুড়ার এক ছোট ভাই সাথে কিন্তু ক্যামেরার পিছিয়ে পিছিয়ে এসে বলছে যে ভাই আমাকে একটু ভিডিওতে নেন। তো ওরও এক ফাঁকে একটু ক্যামেরা বন্দি করলাম। সো আল্লাহ হাফিজ গাইস, ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে।